অনেক জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে বদরপুরে খতমে বোখারি 23শে জানুয়ারি উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়াহ ও নদওয়াতুত তামিরের 60তম বার্ষিক সম্মেলন এবং আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়ার 73তম বার্ষিক অনুষ্ঠান ও জলসায় দস্তারবন্দি খতমে বোখারি শরীফ। মঙ্গলবার জোহরের নামাজের পর উত্তর পূর্ব ভারতের আমিরের শরীয়ত হজরত মাওলানা ইউসুফ আলীর হাত ধরে প্যান্ডেল নির্মাণের কাজের ঈশান দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন নদওয়াতুত তামিরের অনেক স্তরের কর্মীবৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। খতমে বুখারি 23শে জানুয়ারি বৃহস্পতিবার সকাল 9টা থেকে শুরু হবে, চলবে রাত 10 ঘটিকা পর্যন্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক স্কলার হজরত মাওলানা খালিদ সিদ্দিকী নদওয়ী, মুহতামিম দারুদ তালিম মুওয়াত তারবিয়াহ নেপাল এবং সভাপতি জমিয়ত উলামায়ে নেপাল। এই মেহফিলে উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও নেতৃবৃন্দ উপস্থিত থাকেন। বদরপুরের সর্বস্তরের জনসাধারণ, মুরব্বী সাহেবান, উলামায়ে কেরাম, যুবকবৃন্দ, শিক্ষিত সমাজ, এই আজকের এই বুনিয়াদে শরীক হওয়ার জন্য আমরা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি এবং আজকে যেভাবে আপনারা সহযোগিতা করছেন বরাবরও করে থাকেন, আগামী দিনেও বিশেষ করে এবারকের সেই খতমে বুখারীকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আপনাদের সবারই সহযোগিতা কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে সমাপ্ত করছি। পূর্ব ভারতের ঐতিহ্যমণ্ডিত এই স্থান বদরপুরে প্রতি বছর খতমে বুখারী অনুষ্ঠান, যেটা উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়াহ ও নদওয়াতুত তামিরের বাৎসরিক সম্মেলন এবং আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়ার তুলাবাদের পাঠ শেষ করে, হাদিসের পাঠ শেষ করে, বিশেষ করে বুখারী শরীফের পাঠ শেষ করে যে অনুষ্ঠান এবং দস্তারবন্দি হয়, সমস্ত উত্তর পূর্ব ভারতে খতমে বুখারী অনুষ্ঠান হিসাবে পরিচিত। এবারের এই অনুষ্ঠান আগামী 23 জানুয়ারি সকাল 9টা থেকে রাত্রে 10টা-11টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আজকে তার প্যান্ডেলের ভিত্তি দান করা হলো হযরত আমিরে শরীয়ত দামাত বরকাতুহুর উপস্থিতিতে এবং এখানে আরো বড় বড় উলামায়ে কেরাম, সমাজসেবী, 23 মসজিদের সভাপতি তথা যুব সমাজ সবাইকে নিয়ে। এবং এবারের অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হচ্ছেন বহির্ভারত থেকে নেপালের বড় এক আলিম, একটি মাদ্রাসারও সরপরস্ত এবং নেপাল পার্লামেন্টের সদস্য, মেম্বার, এমপি হযরত মাওলানা খালিদ সিদ্দিকী সাহেব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব। উনি ইনশাআল্লাহ তশরিফ আনবেন, কনফার্মেশন দিয়েছেন, আমরাও সমস্ত প্রস্তুতি নিয়েছি। এবং গতকাল আমাদের হযরত আমিরে শরীয়ত দামাত বরকাতুহুর সভাপতিত্বে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। যেহেতু প্রতি বছর আমাদের এই অনুষ্ঠান থেকে হযরত শেখ মাওলানা আব্দুল জলিল চৌধুরী মেমোরিয়াল অ্যাওয়ার্ড এবং আল্লামা তৈয়বুর রহমান বরবুইয়া মেমোরিয়াল অ্যাওয়ার্ড, এই দুইটি বড় অ্যাওয়ার্ড দান করা হয়। ভারতবর্ষের বিভিন্ন খ্যাতিসম্পন্ন ব্যক্তিবর্গকে এই অ্যাওয়ার্ড দিয়ে বশীভূত করা হয়েছে। এবারের মাওলানা আব্দুল জলিল চৌধুরী মেমোরিয়াল অ্যাওয়ার্ডের জন্য আসাম জমিয়ত উলামার সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী, দ্বীনি খেদমতগার ডক্টর মোস্তাক আনসার সাহেবকে আমরা সিলেকশন করেছি এবং আল্লামা তৈয়বুর রহমান মেমোরিয়াল অ্যাওয়ার্ডের জন্য ডক্টর আব্দুল মুনিম চৌধুরী, যিনি শিলচর NIT-র প্রফেসর ছিলেন, বর্তমানে আমেরিকার টেক্সাস ইউনিভার্সিটির প্রফেসর হিসাবে কাজ করছেন। তার সামাজিক এবং দ্বীনি বহুত কার্যকলাপ রয়েছে, যেমন শিলচর মেডিকেল কলেজ
মসজিদের জন্য ওনার বিশেষ ভূমিকা ছিল এবং এনআইটির সামনে বিরাট মসজিদ, যদিও তিনি এখান থেকে চলে গেছেন তবুও আজও ওনাকে সভাপতিত্ব করে মসজিদ, বড় মসজিদ করা হয়েছে। সেইভাবে আমেরিকাতে গিয়েও তিনি তবলিগি, তালিমি, সামাজিক কাজের সাথে জড়িত রয়েছেন। এমনকি জুম্মাবারের ঈদ এবং জুম্মাবারের নামাজের ইমামতিও তাকে দিয়ে করানো হয়। ডক্টর আব্দুল মুনিম চৌধুরী তাকে সিলেকশন করা হয়েছে। আমরা সকলের সহযোগিতা কামনা করছি। সময় কম, আগামী 23 জানুয়ারি খতম বুখারী অনুষ্ঠানে যাতে সবাই উপস্থিত হন এবং সর্বপ্রকার সাহায্য, সহানুভূতি, দান খয়রাত আগে থেকে যেভাবে দিয়ে আসছেন সেইভাবে আঞ্চলিক এবং কেন্দ্রীয় স্তরে সবাই যাতে সহযোগিতা করেন, তা বলার প্রয়োজন নাই, সবাই করেন। তবুও আমরা আবার সবাইকে আহ্বান জানাচ্ছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য অনুরোধ করছি যাতে সুন্দর সুষ্ঠুভাবে এই অনুষ্ঠান, বিশেষ করে বদরপুরের মানুষ এই অনুষ্ঠানকে এক ঈদের মতো আনন্দ উপভোগ করে থাকেন। নাইয়র ইত্যাদি মহিলারা, বদরপুরের মহিলারা এই সময়ে নাইয়রও আসেন। এইভাবে উৎসাহের সাথে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, এবারও হবে। সকলের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আমাদের খতমে বুখারী আমার পূর্ব বক্তা হয়েছেন বদরপুর একটা জাতীয় উৎসব হিসাবে আমরা ধরিয়ে নেই। আজকে প্রায় 60-65 বছর ধরে চলে আসছে হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহির সময় ধরে চলে আসছে। গতিকে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করতে গিয়ে আমরা হলে সাহায্য করতাম, আপনারা হলেও যেরকম হাত বাড়াই প্রতি বছর এবারও হলে বাড়াইতা। আর একটা বিশেষ অনুরোধ, আলোচনা হয়েছে হজরত আসুন সামনে, আমরা মা বোন যারা আইন বিভিন্ন বাড়িতে আইন নাইর আইন বা তাহইন সৎসঙ্গে যারা বাজারও আইন তাদের কাছে জোড়াতে আবেদন যাতে বাজারও আইয়া, বিশেষ করে প্যান্ডালও দাঁড়াদাঁড়ি আইয়া বা দোকানও রোডও আইয়া যাতে এই অনুষ্ঠানটার সুন্দরটা যাতে না কমায়, যাতে বাড়ি করে তাকিয়া তাই মাইক আছে, সিস্টেম আছে, শুন বা দোয়াত শরীর হইতা দয়া করে বাজার তেলে যাতে বঞ্চিত থাকেন করিয়া থাকেন ও অনুরোধ রইল সকলের কাছে জোরে আবেদন করিয়ার। আর আমরা অনুষ্ঠান আল্লাহ দিলে ইনশাল্লাহ সুন্দর হইব। আমরা হলে সহযোগিতা করতাম, আপনারা সবাই করতাম, যেই যেন আছেন যেভাবে করিয়া যান প্রতি বছরের ন্যায় এই বছর এবং আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়ার বার্ষিক অনুষ্ঠান খতমে বুখারী শরীফ জলসায়ে দস্তারবন্দি প্রতি বছরের ন্যায় এবারও ইনশাআল্লাহ আগামী 23 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ হযরত আমিরে শরীয়ত দামাত বারাকাতুহু সহ বিশিষ্ট উলামায়ে কেরাম এবং দেশবাসী মুরব্বিয়ান সহযোগে এই যুব সমাজ সহ আজকে এই প্যান্ডালের বৃত্তি প্রদান করা হয়েছে। কাল থেকে কাজ যথারীতি চলবে।